আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পরে আমি একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে ছাগল খোঁজাকরণ কিভাবে করতে হয় এ বিষয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন, প্রথমত অবশ করার একটা ইনজেকশান দিয়ে নিচ্ছি। তো অবশ করা ইনজেকশান দেওয়ার পরে অবশ্যই 1-2 মিনিট একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা না করলে অবশ্যই অবশটা কনফার্ম হবে না আর কি। তারপরে ব্লেড নিয়ে এক সাইডে অল্প করে সুন্দর করে একটু কেটে দিবেন। দেওয়ার পরে ভিতর থেকে চাপ দিলে অবশ্যই বের হয়ে চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছেন ডাক্তার কাটে দিচ্ছে। কাটে দেওয়ার পরে চাপ দিলে অবশ্যই যে বের হয়ে চলে আসতেছে। তারপরে ফরসেপ দিয়ে চাপ দিয়ে সুন্দর করে ধরতে হবে, যাতে সেটা আবার ভিতরে ঢুকে না যায়। এই জন্য ফরসেপ দিয়ে ধরতে হবে। দেখেন ডাক্তার ফরসেপ দিয়ে ধরতেছে। ফরসেপ দিয়ে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে দেখেন, অনেক দূর পর্যন্ত টেনে নেওয়ার পরে চাপ দিয়ে ধরে ফরসেপটা চাপ দিয়ে লাগায় দিতে হবে। দেওয়ার পরে দেখেন সুই এবং সুতা দিয়ে ওখানে সেলাই করতেছে না, নাড়ির মানে দুই নাড়ির মাঝখান দিয়ে ফুটা করে দিয়ে দুই সাইডে বেঁধে দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পরে অবশ্যই ব্লেড দিয়ে কাটে দিতে হবে, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। দেখেন সুতা দিয়ে সুন্দর করে বেঁধে দেওয়া হচ্ছে। বেঁধে দেওয়ার পরে কাটে দিবে। তো এভাবে আপনারা ছড়াইকরণ করতে পারেন। আর বিশেষ করে অবশ্যই চিকিৎসা দিয়ে দেবেন। চিকিৎসা না দিলে অবশ্যই ব্যথা, জ্বর বা খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারে। আপনারা অবশ্যই চিকিৎসা দিয়ে দেবেন এবং সাথে কাটে দেওয়ার পরে অবশ্যই ভায়োডিন ইউজ করবেন। ভায়োডিন ইউজ করলে রক্তটা বের হবে না। অনেক সময় অনেক ব্লিডিং হয়, এই ব্লিডিংটা হবে না। তো আপনারা অবশ্যই ভায়োডিন ইউজ করবেন। করার পরে সুন্দর করে মুখটা কাটতেছেন, অবশ্যই এটা চাপ দিয়ে মুখটা লাগায় দিতে হবে, জয়েন করে দিতে হবে। দেওয়ার পরে অবশ্যই ভালো পরিষ্কার ন্যাকড়া অথবা পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিতে হবে। দিলে ইনশাল্লাহ ব্লিডিং হবে না। তো আপনারা এভাবে খোঁজাকরণ করতে পারেন। ঠিক আছে, হয়তোবা নিজে নিজে পারবেন না, পার্শ্ববর্তী কোনো ডাক্তার ডাকে নেবেন। আর যদি না হয় তাহলে অবশ্যই পশু হসপিটাল নিয়ে গিয়ে অবশ্যই ছড়াই করতে পারেন। এভাবেও করতে পারবেন, সমস্যা নেই। তো আপনারা চিকিৎসা অবশ্যই দিতে হবে জ্বরের, ব্যথার, কারণ একটা জায়গা কাটলে অবশ্যই ব্যথা হয়, জ্বর হয়। আর ভায়োডিন দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।